নতুন ব্লগ আসছে না কারণ সিকনেস এক্সাম সব একসাথে এসেছে এর জন্য। আসলে ভিডিও করা হচ্ছে ঠিকই, কিন্তু ভিডিও এডিট এবং পোস্ট কোনোটাই করা হচ্ছে না। এজন্য আজকে নিয়ে আসছি বড়লোকিয়া গরিবি খানা, সেটা হচ্ছে গিয়ে চিকেন দম বিরিয়ানি, যেটা রান্নার প্রসেস পুরোটাই খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার মতোই, তবে এখানে ব্যবহার করেছি মুরগির মাংস। যেই হারে চাঁদপুরে কাচ্চির দোকান আর রেস্টুরেন্টের উদ্বোধন হচ্ছে, এটা দেখে আমার ঘরের কেউই লোভ সামলাতে পারে নাই। আর যেহেতু আমি ভিডিও পোস্ট করব, তাই আমার কেরামতিটা আমি দেখিয়ে দিলাম এই সবাইকে বিরিয়ানি রান্না করার মাধ্যমেই। তো সব কথা বাদ, এবার আসি আসল রেসিপিতে। রেসিপি দিব কি, রেসিপি দেওয়ার আগে সমস্ত মশলাপাতি দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি ভিডিও করি নাই, এজন্য আমি বলে দিতেছি এখানে কি কি দিছি। মুরগির মাংসের মধ্যে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি রাঁধুনির বিরিয়ানি মশলা। এখানে পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রাখা ছিল, সেই বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। বেরেস্তা হচ্ছে গিয়ে এরকম মুচমুচে করার একটা টিপস আছে, সেটা হচ্ছে গিয়ে বেরেস্তা করার আগে পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে 10 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখবেন বলতে শুধু লবণ দিয়ে মেখে রাখবেন, তারপরে পানিটাকে ভালোভাবে চেপে ফেলে টিস্যু দিয়ে মুছে সেটাকে তেলে ভেজে নেবেন। তারপর ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে তার উপর পেঁয়াজের বেরেস্তাগুলোকে ভালোভাবে মেলে দিবেন। তো এইখানে আমার সমস্ত মশলা বেরেস্তা সবকিছু দেওয়া শেষ, তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টক দই। তবে টক দইগুলো দেওয়ার আগে আমি এটাকে ভালোভাবে মেখে নেব, তারপর টক দইটা অ্যাড করব। আপনাদের নর্মাল ফ্রিজে রাখা টক দইগুলোকে আপনারা ভালোভাবে ফেটিয়ে নেবেন। যেহেতু আমার টক দইটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তার জন্য আমি এটাকে একটু ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। দই দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি ভালোভাবে আরেকবার মেখে নিব। এবার এর মধ্যে অ্যাড করব তেল। এখানে তেলটা আপনারা আপনাদের মুরগি অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিবেন। মাঝখান দিয়ে একটু বলি, যারা এখনো আমাদের নেস্ট অফ নাজমিন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। তো এইখানে আমার মাংসগুলোকে সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তার জন্য এবার এগুলোকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচার সেখানে রেখে দিব। এখানে দেখুন, আধা ঘন্টা রাখার পর মনে হচ্ছিল যেন মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে, খুব ভালো তেল ছেড়ে আসছিল। যাই হোক, এরপর আমি বিরিয়ানির জন্য আলুগুলোকে তৈরি করে নিব। আলুগুলোর কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমি হালকা ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিব। ভাজলে আলুগুলোর উপর খুব সুন্দর একটা শক্ত আবরণ পড়বে, যেটা খাওয়ার সময় খুব ভালো লাগে। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি, যার মধ্যে আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে খুব সুন্দর এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে একপাশে তুলে রাখবো। তারপর এবার সেই ঘিটার মধ্যেই আমি বাড়তি কোনো তেল অ্যাড করব না, যেহেতু আমি এর আগে মুরগির সাথে তেলটা অ্যাড করেছি। তো এই জন্য সেই ঘিয়ের মধ্যেই আমি এই ম্যারিনেট করা মুরগির মাংসটাকে দিয়ে দিব। এবার মিডিয়াম টু হাই হিটে রেখে মুরগিটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে আরো বেশ কিছুক্ষণের জন্য রান্না করব। যেহেতু বিরিয়ানির মশলাটা আমি এই মুরগির মধ্যে অ্যাড করেছিলাম, তার জন্য এই সময় খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছিল। মনে হচ্ছিল যেন বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে দেখুন আমি মুরগিগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখানে মুরগিগুলোকে প্রায় 80% কুক করে নিতে হবে। মুরগিগুলোকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। এরপর আবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পর আলুগুলো 70% সিদ্ধ হয়ে এলে এর মধ্যে সুঘ্রাণের জন্য ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি দিয়ে দিতে হবে। এতে বিরিয়ানিতে খুব ভালো একটা স্মেল আসে। আমার এখানে মুরগিটা রান্না করার শেষ। এবার আমি বিরিয়ানির জন্য চালটাকে তৈরি করে নিব। তো এখানে এক পাতিল গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেটের মধ্যে থাকা বাকি মশলাগুলো, অর্থাৎ তেজপাতা, এলাচ, লবঙ্গ ও মৌরি। তারপর আবার এতে সুঘ্রাণের জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর হচ্ছে পরিমাণ মতো লবণ। বিরিয়ানির চালটা যেন ঝরঝরে থাকে, তার জন্য এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। বিরিয়ানির চালটা যেন সাদা ধপধপে হয়, তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা লেবুর রস। আপনারা চাইলে এখানে সিরকাও ব্যবহার করতে পারেন। বিরিয়ানির চালটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে পানিটা যাতে খুব ভালোভাবে ফুটে, কেননা পানিটা যদি একটু কম ফুটে তাহলে দেখা গেছে চালগুলো ততটা ঝরঝরে ও সুন্দর হবে না। এখানে আমার পানিগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চালটা অ্যাড করে দিব। চালটা অ্যাড করার পর খুব আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায়। আর চালগুলোকে কিন্তু আমি রান্না করার আগে আধা ঘন্টার জন্য ধুয়ে রেখে দিয়েছিলাম এবং এর মধ্যে থেকে ভালোভাবে পানিটা ঝরতে দিয়েছিলাম। তো এখানে বিরিয়ানিতে শেষে অ্যাড করার জন্য আমি লিকুইডটা তৈরি করে নিব। এখানে হচ্ছে কিছুটা গুঁড়া দুধ, তার মধ্যে আমি পানি দিয়ে বেশ খানিকটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জাফরান। এবার বলি, বিরিয়ানির পানির মধ্যে চালটাকে দেওয়ার পর
এটাকে খুব আলতো হাতে বারবার নেড়ে দিতে হবে, আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিতে হবে, কারণ না হলে পানিটা যত জোরে ফুটবে চালগুলো দেখা যাবে যে একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চালগুলো ভেঙে যাবে। চাল যেহেতু বাসমতি চালটা একটু লম্বাটে হয়, তার জন্য এটাকে খুব মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে রান্না করতে হবে। তো এখানে আমার চালটা রান্না করা শেষ, তার জন্য আমি একটা পাত্রে এটাকে ছেঁকে নিব। এবার বিরিয়ানিটাকে দমে দেওয়ার পালা, যেহেতু আমি একটা ছোট কড়াইয়ে মুরগির মাংসটাকে রান্না করেছি, চাল সহ এটা হয়তো একটু ছোট হয়ে যাবে আমি ভেবেছিলাম, তার জন্য একটা বড় কড়াইয়ে আমি প্রথমে মুরগির মাংসগুলোকে ঢেলে নেব। এর উপর বিরিয়ানির চালটাকে দিয়ে দিব দমে দেওয়ার জন্য। এরপর এর উপর রান্না করা চালগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেব। এখানে আমি বিরিয়ানির মধ্যে একটা ঘ্রাণের জন্য দুটো আমাদের ভাষায় যেটাকে বলে বোম্বাই মরিচ, সেটা দিয়েছিলাম হালকা ঘ্রাণ আসার জন্য। শুধু মাঝখান দিয়ে একটু ফালি করে আমি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে তারপর ভালোভাবে চালটাকে স্প্রেড করে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে থাকে। এখানে আমি উপর থেকে বেশ খানিকটা আরও বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছিলাম। তার পাশাপাশি এতে অ্যাড করে দিব দুধ দিয়ে তৈরি করা লিকুইডটা, যার কারণে আমাদের বিরিয়ানির মধ্যে একটা কালার শেডিং আসবে, খুব ভালো লাগে দেখতে। এরপরে বিরিয়ানির মধ্যে বাড়তি ঘ্রাণ অ্যাড করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলটাও দিতে পারেন, আমি সেটা স্কিপ করেছি। আর ভেজে রাখা বেশ খানিকটা বেরেস্তা বাকি ছিল, সেটাও এর উপর দিয়ে এবার আমি ছড়িয়ে দিব। দমে দেওয়ার পর বিরিয়ানিগুলো যাতে নিচ থেকে পুড়ে না যায়, তার জন্য আমি প্রথমে চুলার উপরে পুরাতন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, যার উপর আমি পাতিলটাকে বসাবো। পাতিলটাকে বসানোর পর এর উপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি আটা দিয়ে সিল করে দিব। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। যদিও আমি ফয়েল পেপার কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার বলল গঞ্জিকা সেবনকারীরা নাকি এর দাম বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি এত দাম দিয়ে আর ফয়েল পেপার কিনতে যাইনি। যাই হোক, এখানে আমি আটা দিয়ে ভালোভাবে সিল করে দিয়েছি। এখানে দম দেওয়ার বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে মাঝখানের 5 মিনিট মিডিয়াম ফ্লেমে, তারপর বাকি 5 মিনিট একদম লো ফ্লেমে এটাকে দমে রাখতে হবে। এখানে আমার দমে রাখা শেষ। তো এবার আমার এই বিরিয়ানিটা উন্মোচন করার পালা। এখানে দেখুন এই যে একদম ধোঁয়া এসে আমার ফোনের ক্যামেরাটাই আর দেখা যাচ্ছিল না। তো এখানে হচ্ছে আমার বিরিয়ানি একদম রেডি। এবার এটা আমি আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। যারা এতক্ষণ যাবৎ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে এই বিরিয়ানিটা খাওয়াতে না পারি, অন্তত দেখাতে তো পারবো। তো এখানে আমি ঘ্রাণের জন্য বেশ খানিকটা উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছিলাম। এখানে দেখুন বিরিয়ানিটা একদম রেডি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি মাংসটাও যতটুকু রান্না করা বাকি ছিল সেটাও হয়ে গিয়েছে। চালগুলো খুব বেশি মাশাআল্লাহ ঝরঝরা ছিল। বিরিয়ানি রেডি। তো আমার এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। পাশাপাশি আমাদের এই পেজটিকে ফলো করে দিবেন। আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।